আজকে আমাদের বাড়িতে অনেক কাজ আছে, আর জানেনই তো গ্রামের বাড়িতে সবসময় কাজটা একটু বেশি থাকে। আর এই তো আমি এখানে 6 থেকে 7 কেজি চাল আমার আব্বাকে দিয়ে দিচ্ছি এগুলো ভেঙে নিয়ে আসার জন্য, কারণ এগুলো প্রয়োজন আছে। এরপরে আমরা একটু মাছের বাজারে গেলাম, আর মাছের বাজারে গিয়ে একটু ছোট মাছ নিতাম, আর ছোট মাছ নিতে গিয়ে দেখি যে এখানে বড় বড় মাছ উঠেছে। তো এরপরে চিন্তা করলাম একটা বড় মাছই নিয়ে যাই। রুই মাছটা আসলে অনেক পছন্দ হয়েছিল। তারপরে একটা গ্লাস কাপ মাছ কেটে নিয়ে আসলাম। আর এসে আঙিনাতে দেখি পাতাবাহারের গাছগুলো নেই। আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, এই পাতাবাহারের গাছগুলো তুমি কি করেছো? সে বলল কি যে নাকি আরেকটা কলে পাড়ে রাখছে। তো আমি একটু তাকে রাগ করলাম। এরপরে আমি ওখান থেকে চলে এসে দেখি মাছগুলো এখনও ধোয়া হয়নি। তার মধ্যে আমার আর একটা ভাবি চলে আসে, সে একটু আমাদেরকে কাজে হেল্প করতেছে। এরপর মাছগুলো ধোয়া হয়েছে, এরপর আমি এগুলো নিয়ে যাচ্ছি। আবার গিয়ে দেখি আমাদের পুরানা বাসায় আবার আমার আম্মা কাজ করতেছে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি এত কাজ করতে পারবা? সে নাকি একাই করবে। আচ্ছা বাবা, করুক। আমি আবার মাছগুলো নিয়ে চলে আসলাম, আর এখানে এসে দেখি আরেকজন আবার ঘর ঝাড়ু দিয়ে বের করতেছে। এরপরে মাছগুলোকে আমি এখন প্যাকেট করে ফ্রিজে রাখবো, আর কিছু রান্নার জন্য নেব। আর এই মাছগুলো কিন্তু খাইতে ভালোই লাগে, একটু কাটাও কম, স্বাদও লাগে। আর এই মাছগুলো যদি ভেজে রান্না করা যায় তো আরও ভালো লাগে। আর আজকে আবারও আমি একটু বয়ে কচু দিয়ে রান্না করে নেব এই মাছগুলো। আর আমার আব্বার কিন্তু অনেক পছন্দের জিনিস এগুলো। আর এই তো আমি লবণ দিয়ে মাছটা আবারও ধুয়ে নেব। আর আজকে মাছের পরিমাণটা অনেকগুলো নিয়ে ফেলছি, কারণ বাড়িতে অনেক মানুষ, এজন্য। আর মাছটা আমি কিভাবে ভুনাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, আর তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজটা আমি এখন ভেজে নেব লাল লাল করে। আর পেঁয়াজটা কিন্তু কাঁচা রাখলে ভালো লাগবে না, একদম লাল লাল করে বেস্তা করে নিয়ে এর মধ্যে আমি জিরে বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দেবো। আর আমি কিন্তু এগুলো আগেই ব্লেন্ডার করে নিয়েছি একসঙ্গেই। আর এখন দেব একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু কম করে দেবো, কারণ এখানে কাঁচামরিচ বাটা আছে, এই কারণে। এরপর এগুলো দিয়ে আমি আর আজকে অবশ্য লবণ দেওয়ার কথা একদমই মনে ছিল না। তো এগুলো কষাইতে কষাইতে মনে হচ্ছে যে এর মধ্যে যেন আমি কি দেইনি। তারপরে আমি একটু লবণও দিয়ে দিচ্ছি এখন। আর লবণটা দিয়ে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নেব। আর নিয়ে এখানে আমি অল্প পরিমাণের পানি দিয়ে কষানোর জন্য ঝোলটা ঢেকে রাখবো। আর ঝোলটা ঢেকে দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর আবারও উঠাবো। উঠিয়ে দেখি আমার ঝোলটা একদম কষা কষা হয়ে গেছে। এখন আমি এখানে মাছগুলোকে দিয়ে দেব। আর প্রথমে আমি বড় মাছের মাথাটা দিয়ে দেবো, এই কারণে আমি যদি পরে দিয়ে দিই মাথায় কিছু ঢুকবে না, এই কারণে মাছের মাথাটাই আগে দিয়ে দিলাম। আর এখন এগুলো আমি আবারও একটু কষিয়ে নেব, কারণ এর মধ্যে নয়তো কিছু ঢুকবে না আগেই পানি দিয়ে দিলে। এরপরে আমি কষানোর পরে এর মধ্যে অল্প পরিমাণের ঝোল দিয়ে দেব। আর এই রান্নাটা শেষ করে আমি বাহিরে গিয়ে দেখি আবারও আমার মা বৃষ্টিতে ভিজে কাজ করতেছে। আর ওইটা হচ্ছে আমাদের পারিবারিক গোরস্থান, পুরুষ মানুষ নাই কারণে মহিলা মানুষই পরিষ্কার করতেছে। আর এরপরে আমিও একটু চলে গেলাম, আমার ফুপুকে বললাম বৃষ্টির মধ্যে আর ভিজিও না। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।